রোজাদারকে ইফতার করালে 6টি ফায়দা আছে। একজন রোজাদারকে আরেকজন রোজাদার যদি ইফতার গ্রহণ করাতে সহযোগিতা করেন, সেই ক্ষেত্রে 6টি ফজিলত সওয়াব আছে। যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, সেই রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে জিবরিল আমিন তার সাথে মুসাফাহা করবে। ওয়ামান সাফাহাহু জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম যার সাথে মুসাফাহা করবেন, ইয়ারিক্তু কলবুহু ওয়া তাকসুরু দুমুউহু, সে বুঝতে পারবে সেই রাতে তার অন্তর নরম হবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে এবং চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে থাকবে। মাহে রমজান সমাগত, ইনশাআল্লাহ হয়তো আগামী জুমআ আমরা পড়ব রোজা মুখে নিয়েই। আল্লাহ তাআলা আমাদের হায়াতে বারাকা নসিব করুন। দীর্ঘ সময় আমাদের গিয়েছে দেশের একটি গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে, সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণ তাদের রায় দিয়েছে। আমরা আহ্বান করেছিলাম সৎ, যোগ্য, আল্লাহওয়ালা, আল্লাহভীরু মানুষদেরকে লাল সবুজের এই দেশের জন্য মনোনীত করবার জন্যে। আশা করি ইনশাআল্লাহ তাআলা দেশের জনগণ তাদের রায় দিয়েছেন, তার প্রতিফলন ইনশাআল্লাহ তাআলা আগামী 5 বছর তারা উপভোগ করবেন। গণভোটের পক্ষেও সর্বোচ্চ ভোট এসেছে, সেখানে 77.7+ বা তার আশেপাশে এমন রায় এসছে। আমরা আমাদের দেশের জন্যে, দেশের কল্যাণের জন্য যারা সরকার গঠন করতে চলেছেন, যারা বিরোধী দলে আছেন, একটু আগেও বলছিলাম উভয় পক্ষই হলো মাজলুম। আশা করব ইনশাআল্লাহ তাআলা এই মাজলুমরা কখনোই জালেম হবেন না। মাজলুমরা এই দেশের জন্য, দশের জন্য, জনগণের কল্যাণের কথা চিন্তা করে ইনশাআল্লাহ তাআলা আগামী 5টি বছর নির্বিঘ্নে সুন্দরে দেশের জনগণ নিয়ে দেশের উন্নয়নে কাজ করবেন। আমরা সরকার দল যারা গঠন করতে যাচ্ছেন, যারা বিরোধী দল আছেন, সবাইকে আমরা অগ্রিম শুভেচ্ছা সুস্বাগতম জানাচ্ছি। এবার আমরা যেহেতু রমজানের একেবারে দ্বার প্রান্তে, আমাদের এবার ইবাদতমুখী হওয়া দরকার। এবার আমাদের করণীয় কাজের দিকে ফিরে আসা দরকার। এমন একটি মাস আমাদের সামনে হাতছানি দিয়ে আসছে, যেই মাসটি কোন হাদিসের রেফারেন্স অনুযায়ী জিহাদের ময়দানে যাওয়া ব্যক্তির চেয়েও রমজান পাওয়া ব্যক্তির মর্যাদা অনেক বেশি শ্রেষ্ঠ। সেই মাসটি আসছে। তো এই মাসের জন্য করণীয় শীর্ষক বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। পরের জুমআ আমরা ইনশাআল্লাহ তাআলা কিছু মাসাইল নিয়েও কথা বলবার চেষ্টা করব। কিন্তু আজকের এই জুমায় আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, রমজান কেন্দ্রিক। আমার এই ক্ষুদ্র জীবনে স্টাডি করে যতটুকু বুঝেছি, রমজান মাসে খুব সহজেই এমন একটি আমল আছে, যেই আমলটি অনন্য সাধারণ এক আমল, যেই আমলের তুলনা খুব কমই হয়ে থাকে। এই আমলটা আমরা অনেকেই করি, কিন্তু তার ফজিলত, মর্যাদা, মর্তবা কতটুকু গভীর সেটা আমরা অনেকে অনুধাবন করতে পারি না। আজকে ইনশাআল্লাহ তাআলা সেই বিষয়ে কথা বলবো। আমার কাছে মনে হয়েছে রমজান মাসে শ্রেষ্ঠ যে ইবাদতগুলি আছে, এই শ্রেষ্ঠ ইবাদতগুলির অন্যতম একটি ইবাদত হলো মানুষকে ইফতার করানো। আমি আমার ইফতার গ্রহণ করি, ইফতার সময় হওয়ার সাথে সাথে গ্রহণ করা এটা মুস্তাহাব। বান্দা ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরেই স্থির থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা সময় হওয়ার সাথে সাথে ইফতার করেন। আর এখন ডিজিটাল যুগ, প্রত্যেকের ঘরে হাতে মোবাইলে ডিজিটাল টাইমিং আছে, ডিসপ্লে হয়। এই জন্য ঘড়ি ধরে সাথে সাথে করে ফেলা ইফতার, এটাই উত্তম। আমি মসজিদের দিকে তাকায় থাকবো না কখন আজান হবে, কখন আমি ইফতার গ্রহণ করা শুরু করব, এইটা নয়, বরং ইফতারের সময় হবে সাথে সাথে আমরা ইফতার শুরু করব ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আমাদের বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন
সঠিক সময় ইফতার গ্রহণ করা। ইসলামিক ফাউন্ডেশন তাদের সময়সূচিকে আপডেট করেছে। আগে বিভিন্ন সময়ে 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট যোগ বিয়োগের কথা ছিল, এখন আর সেটা প্রয়োজন হবে না। আপনারা ইসলামিক ফাউন্ডেশনের সূচি থেকেই আপনারা সেখান থেকে সময় হওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করবেন। এটা হলো প্রথম মেসেজ। কারণ সঠিক সময়ে ইফতার করা মানে হলো আপনি আল্লাহর নির্দেশনা সঠিক সময়ে পালন করলেন। এটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান। দ্বিতীয় হলো ইফতার গ্রহণ, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালাসু দাওয়াতিন লা তুরাদ, 3টি দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এর মধ্যে একটি দোয়া হলো লিসসাইমি হিনা ইফতির, রোজাদার যখন ইফতার করেন। অন্য রিওয়ায়াতে এসেছে হাত্তা ইফতির, রোজা ভাঙার সময় যখন আসবে, ইফতার গ্রহণের ডিশ মেনু সামনে নিয়ে অপেক্ষা করে রোজাদার। কখন আল্লাহর নির্দেশ আসে, অর্থাৎ এক্সাক্ট টাইমের সময় আসে, ওই সময়ে খাবার সামনে রেখে আপনি যত দোয়া করবেন আল্লাহ তাআলা ওই দোয়া ফেরত দিবেন না। এই সময় নিজে ইফতার করা এবং নিজের চেয়ে অন্যকে ইফতার করতে প্রাধান্য দেওয়া, তার মুখে ইফতারের খাবার তুলে দেওয়া, এটা অনেক বেশি ফজিলতপূর্ণ। আমি যদি ভুল করে না থাকি, 3টি হাদিসের রেফারেন্স অনুযায়ী আমরা বলতে পারি রোজাদারকে ইফতার করালে 6টি ফায়দা আছে। একজন রোজাদারকে আরেকজন রোজাদার যদি ইফতার গ্রহণ করাতে সহযোগিতা করেন, সেই ক্ষেত্রে 6টি ফজিলত সওয়াব আছে, ফায়দা। নাম্বার 1, ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানে নকল করেছেন, মান ফাত্তারা ফীহি সাইমান, যদি কোনো রোজাদার অন্য কোনো রোজাদারকে ইফতার করায়, প্রথম কানা লাহু মাগফিরাতান লিযুনুবি, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আপনি একজন রোজাদারকে ইফতার করতে সহযোগিতা করলেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এটা হলো প্রথম ফায়দা। ওয়া ইত্তারাকাবাতিহি মিনান নার, রমজান আসে মাগফিরাত নিয়ে, তাহলে রোজা ভাঙানো অর্থাৎ অন্যকে ইফতার করানোর মধ্য দিয়ে আপনি মাগফিরাত পেলেন। রমজান আসে জাহান্নাম থেকে আজাদি হওয়ার জন্য, স্বাধীন হওয়ার জন্য। নবীজি মিম্বরে উঠে 3 বার আমিন বললেন, সে বিখ্যাত হাদিস আপনারা জানেন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হামেশা এমন আমিন বলেন না জুমায় উঠে মিম্বরে দাঁড়ানোর সময়। তিনি বললেন, আতানি জিবরিল, জিবরিল আমার কাছে এসেছে, মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহ, যে রমজান পেল অথচ ক্ষমা সাধন করতে পারলো না, আল্লাহর মাগফিরাত থেকে বঞ্চিত হলো, রাগিমা আনফু রাজুল, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন, রহমাতুল লিল আলামিন হয়েও আমি আমিন বলেছি, তার ধ্বংস হয়ে যাক। কারণ রমজানের ছোট ছোট আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন। যেমন এর চেয়ে ছোট আমল কি হতে পারে? আপনি নিজে রোজাদার, নিজের রোজা নিজে ইফতারের মাধ্যমে ভাঙবেন, সাথে আরেকজন রোজাদারকে বিশ্বনবীর আদর্শের অনুকূলে অনুপ্রাণিত হয়ে আপনি আরেকজনকে রোজা ভাঙতে ইফতারের কিছু অংশ দিয়ে সহযোগিতা করলেন, আল্লাহ এর বিনিময়ে আপনাকে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় হলো ওয়া ইত্তারাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে আপনার গর্দানটাকে আজাদ হিসেবে আল্লাহ ঘোষণা করবেন রোজাদারকে ইফতার করালে। আপনারা জানেন রমজান মাসে প্রত্যেক দিনে এবং রাতে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ তাআলা অলরেডি জাহান্নামে তালিকায় যাদের নাম নথিভুক্ত হয়ে গেছে তাদের নাম কাটতে থাকেন রমজান মাসে, যে এদেরকে আমি আল্লাহ তাআলা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামে নথিভুক্ত ছিল এরা, এদের নাম এখান থেকে বাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর সেই আজাদির ঘোষণা পেতে হলে সহজ আমল মানুষকে ইফতার করা, রোজাদারকে ইফতার করা, দ্বিতীয় ফায়দা। তৃতীয় ফায়দা হলো সাল্লাত আলাইহিল মালাইকা, সাল্লাত আলাইহিল মালাইকা। আপনারা জানেন রমজান মাসে আল্লাহ তাআলা রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত অতিরিক্ত ফেরেশতা মোতায়েন করেন এই পৃথিবীতে। যেমন সকাল সন্ধ্যা প্রত্যেক রোজাদারের জন্য 2 জন
কি বলা হয়, ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ফেরেশতা আহ্বান করতে থাকেন, হে কল্যাণের পথের অগ্রসেনানী এগিয়ে যাও, ভালো কাজগুলি রমজানে মাত্রা বাড়ায় দাও, ভালো কাজ বেশি বেশি সম্পাদন করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, যে মিথ্যা কথা বলতা থেমে যাও, যে মানুষকে পরনিন্দা পরচর্চা গীবত করতা থেমে যাও, অকল্যাণের পথের পথিক পা স্টপ করে দাও, আর সামনে আগাইও না। এইরকম বাড়তি কিছু ফেরেশতা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান। মজার বিষয় হলো এই ফেরেশতারা পুরো রমজান মাস ওই বান্দা রোজাদারের সাথে সাথে থাকেন। এই হাদিস বলছে সহিহ ইবনে খুজাইমার হাদিস। এই হাদিস বলল, মান ফাত্তারা সাইমান ফি শাহরি রমাদান, যেই ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে, এই আমলটা শুধু রমজানের জন্য, রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, সাল্লাত আলাইহিল মালাইকাতু, ফেরেশতা তার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত ভিক্ষা চাইবে, লায়ালিয়া রমাদানা কুল্লাহা, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যত রাত পাবে, ইভেন লাইলাতুল কদরের রাতেও ওই ফেরেশতারা সমষ্টিগতভাবে রোজাদারের জন্য, যিনি অন্যকে ইফতার করান, তার জন্য মাগফিরাত চাইবেন। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। চিন্তা করেন, আপনি রোজা রাখছেন, শুধু আরেকজনকে ইফতার করতে সহযোগিতা করলেন, ফেরেশতা আপনার পক্ষের ওকালতি করবেন আল্লাহ তাআলার কাছে। চতুর্থ ফায়দা, যেই ব্যক্তি অন্যকে ইফতার করাবে তার লাইলাতুল কদর ছুটে যাবে না। লাইলাতুল কদরের পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। লাইলাতুল কদরের রাত্রিতে জিবরিল আমিন তার সাথে মুসাফাহা করবেন। এই হাদিস সহিহ ইবনে খুজাইমা, হাদিসের সনদ সহিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একই হাদিসে, ওয়াসাফাহাহু জিবরিলু লাইলাতুল কদর, যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, সেই রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রে জিবরিল আমিন তার সাথে মুসাফাহা করবে। ওয়ামান সাফাহাহু জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম যার সাথে মুসাফাহা করবেন, ইয়ারিক্তু কলবুহু ওয়া তাকসুরু দুমুউহু, সে বুঝতে পারবে সেই রাতে তার অন্তর নরম হবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে এবং চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে থাকবে। তার মানে হলো, একজন রোজাদার আরেকজন অন্য রোজাদারকে ইফতার করালে লাইলাতুল কদর তার ভাগ্যে নসিবে জুটবে। সেই লাইলাতুল কদরে জিবরিল আমিন তার সাথে মুসাফাহা করবে, তার অন্তর নরম হবে, চোখ বেয়ে পানি পড়বে। লাইলাতুল কদরের পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা ওই রোজাদারকে ইফতার করানো ব্যক্তির আমলনামায় দান করে দেবেন। চতুর্থ গেল। পঞ্চম, বাইহাকি এবং তিরমিজিতে হাদিস হাসান সহিহ সনদে নকল করা হয়েছে, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাইউন, যদি কোনো রোজাদার ব্যক্তি অন্য কোনো রোজাদারকে ইফতার করায়, ওই রোজাদার ব্যক্তি যতজনকে ইফতার করাবে ততজন ব্যক্তির রোজা রাখার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা এই ইফতার করানো ব্যক্তিকে দান করবেন। এটা হলো পঞ্চম ফায়দা। ধরুন এখানে আমাদের মসজিদে রমজান মাসে প্রত্যেক দিন বিকেলে ইফতারের সময় 5 শতাধিক রোজাদার এখানে ইফতার গ্রহণ করতে আসেন। আলহামদুলিল্লাহ, ম্যাক্সিমাম এমন রোজাদার এখানে আসেন যারা জীবনে কখনো হারাম খান না, কারণ এর অধিকাংশই হলো মজদুর শ্রমিক। ম্যাক্সিমাম আছেন যারা আল্লাহকে সব সময় তারা ডাকেন, যারা আল্লাহর প্রতি বেশি বিনীত আর আল্লাহর প্রতি বেশি বিনয়ী, যারা তাদেরকে চেনার অন্যতম আলামতে পৃথিবীতে তাদের দৈন্য দশা থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা খুব বেশি ওয়াসাআত দিবেন না সম্পদের। অর্থাৎ যাদের সম্পদ কম তারা বেশি আল্লাহমুখী, তারা বেশি বিনয়ী। হ্যাঁ, যাদের সম্পদ আছে তাদেরও কেউ কেউ আশারায়ে মুবাশশারার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের মতো হয়, ওসমান ইবনে আফফানের মতোও আছে, কিন্তু এটা হলো এক্সেপশনাল কেস। খুব কম ধনী মানুষই আল্লাহওয়ালা হয়। যেমন কারুন যতদিন পর্যন্ত ধনহীন ছিলেন
ততদিন পর্যন্ত সবচেয়ে বড় গোলাম ছিল বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামের পরিবারে। যখন তাকে আল্লাহ তাআলা সবচেয়ে ধনী বানিয়েছেন, তখন সবচেয়ে বড় আল্লাহ দ্রোহী হয়ে গিয়েছিল সে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইফতারের সময় এখানে 5 শতাধিক মুসল্লি রোজাদার এসে ইফতার করেন। একদিন যদি কেউ এই ইফতার করান, তাহলে একদিনে তার আমল নামায় ওই 5 শতাধিকের বেশি মুসল্লি যত রোজা রেখে সওয়াব পেয়েছেন, সমান সংখ্যক সওয়াব আল্লাহ তাআলা এই ইফতারকারীর আমল নামায় দান করবেন, যিনি ইফতারের সহযোগিতা করবেন। এই 5টি হলো জেনারেল, কমন, সবার জন্য। আর একটি আমল বা ফায়দা, এটা হলো ধনীদের জন্য স্পেশাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। আপনি যে ইফতার করালে এত এত ফায়দার সওয়াবের ফজিলতের কথা বললেন, আমরা তো খেটে খাওয়া মানুষ, নুন আনতে ফান্তা পুরায়, আমাদের কিভাবে সম্ভব আমরা আরেকজনকে ইফতার করাবো? ধরুন আমার ঘরে মাত্র 1 বাটি দুধ আছে, যেটা আমার ইফতার করতে দরকার, কিংবা বিশুদ্ধ পানি আছে 1 পেয়ালা, সেটা আমারই দরকার। একটা খেজুর মাত্র আছে, যে খেজুর দিয়ে আপনি বললেন সবার আগে ইফতার গ্রহণ করতে, তাহলে আমি তাকে কিভাবে দিয়ে ইফতার করাবো? তা ধনীরা তো তারা এইগুলি দিয়ে সে সওয়াব নিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে তিনি বললেন, ইউতিল্লাহু হাযা সাওয়াব, ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মা। আল্লাহ তাআলা এই 5টি সওয়াব প্রতিদান। প্রথম সওয়াব প্রতিদান হলো গুনাহ খাতা ক্ষমা, দ্বিতীয় প্রতিদান হলো জাহান্নাম থেকে আজাদি, তৃতীয় প্রতিদান হলো ফেরেশতারা তার জন্য মাগফিরাত করে দোয়া করতে থাকে, চতুর্থ প্রতিদান হলো লাইলাতুল কদরের সওয়াব এবং লাইলাতুল কদর তার নসিবে জুটে, পঞ্চম প্রতিদান হলো সমান সংখ্যক সওয়াব, রোজার সওয়াব আল্লাহ তাআলা ইফতার দানকারীর আমলনামায় নসিব করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 5টি সওয়াব বা প্রতিদান তাকেও আল্লাহ তাআলা দিবেন, যেই ব্যক্তি তার সামর্থ্য নাই কি করবে, মান ফাত্তারা আলা মাসকাতি লাবান, তার 1 অঞ্জলি মাত্র, 1 অঞ্জলি দুধ আছে বা 1 ছোট্ট পেয়ালা দুধ আছে, সেখান থেকে একটু আরেকজনকে দেয়। আও তামরাতিন, একটা খেজুর আছে, সেই খেজুর তাকে দেয়, অথবা সেই খেজুরের একটা ফালি, একটা ছোট্ট ঈষৎ হালকা একটা অংশ যদি কাউকে দান করে ইফতার করার সময়। আও শারবাতিন মিন মা, কিচ্ছু নাই, দুধও নাই, খেজুরও নাই, শুধু সাদা পানি আছে, ওই সাদা পানির 1 ঢোক পানিও যদি অন্য কাউকে দান করেন, সে হতে পারে রিকশাওয়ালা, সে হতে পারে কুলি মজুর, যেই দিন মজুর, যেই হোক না কেন, ওই মানুষটা যদি আরেকজন রোজাদারকে, সে রোজাদার যে গরিব হতে হবে, নট নেসেসারি লাইক দ্যাট, একজন ধনীকেও যদি সে এইভাবে ইফতার করায়, সহযোগিতা করে, আল্লাহ তাআলা তাকে এই 5টা সওয়াব বা প্রতিদান তার আমলনামায় দেবে। ধনীদের ব্যাপারে তিনি বললেন, যাদের সামর্থ্য আছে, তিনি বললেন, মান আশবা সাইমান, যেই ব্যক্তি একজন রোজাদারকে ইফতার এবং সাহারি কিংবা শুধু ইফতার পরিতৃপ্ত হয়ে খেতে সহযোগিতা করে, স্বাভাবিকভাবে 1 ঢোক পানি দিয়ে, একটা খেজুর কিংবা তার অংশ দিয়ে, অথবা 1 অঞ্জলি দুধ দিয়ে তো আরেকজনকে তৃপ্ত করানো যাবে না। সারাদিন না খাওয়া মানুষ এতটুকু খাইলে কি আর পরিতৃপ্ত হয়? তার মানে হলো এই আমলটা এক্সেপশনাল ধনীদের জন্য। যদি কোনো ব্যক্তি রোজাদারকে এইরকম পরিতৃপ্ত হয়ে খাওয়ায়, অর্থাৎ রাতের খাবার দেয়, সাকাহুল্লাহু মিন হাউদি লা ইয়াজমাউ আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। বাইহাকি তার শুআবুল ঈমানে হাদিস নকল করেছেন, আল্লাহ তাআলা সেই দিন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন সূর্য মাথার একেবারে 1 হাত উপরে চলে আসবে, জমিন তামা হয়ে যাবে, পায়ে কোনো স্যান্ডেল বা জুতা খড়ম থাকবে না, গায়ে কোনো পোশাক থাকবে না, সবকিছু টকবক হয়ে ফুটতে থাকবে, সেই দিন আল্লাহ তাআলা ওই প্রচন্ড তৃষ্ণা আর গরমের সময় তাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার থেকে পানি দেবেন, যে পানি পান করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই রোজাদার আর পিপাসার্ত তৃষ্ণার্ত হবে না। তাহলে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শুভ সংবাদগুলি সাহাবীদের সামনে উপস্থাপন করলেন, সাহাবীরা এবার এমন একটা দিন যায় না রোজার ইফতারের সময় যাদের সাথে অন্য কোনো রোজাদার থাকে না। নিজের যতটুকু পান এটা অন্যের সাথে শেয়ার করে খান, নিজে আগে অন্যের মুখে খাবার তুলে দেন। এই হুকুমটা শুধুমাত্র মসজিদে চলবে এটা নয়, শুধুমাত্র ইফতারের পার্টির আয়োজন করবেন এমনটা নয়, ইভেন আপনার বাসায়ও হতে পারে। আপনি নিজে খেজুরটা তুললেন, স্বামী স্ত্রী একসাথে বসলেন, সন্তান সহ বসলেন, খেজুরটাকে কয়েক ভাগ করেন না, একটা খেজুর, একটা রুটি নিলেন, একটা কলা নিলেন, কয়েক ভাগ করেন, আপনি আপনার সন্তানের মুখে তুলে দেন, আপনার স্ত্রীর মুখে তুলে দেন, আপনি নিজে নেন, সমান সওয়াব আপনি পেয়ে যাবেন যদি নিয়তটা আপনার বিশুদ্ধ থাকে। এই জন্য বলা হয়েছে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, ছোট ছোট কাজ, কল্যাণকর কাজ, এটা যত ছোটই হোক না কেন ওই ছোট কাজটাকে তোমরা তুচ্ছ জ্ঞান করো না। কারণ হাশরের ময়দানে এইরকম একটা দিনারের মর্যাদা হবে কোটি কোটি টাকার চেয়েও বেশি। একটা টাকার মূল্য হবে হাশরের ময়দানে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার চেয়েও বেশি। একটা ছোট্ট আমলের বিনিময়, সেটা ইভেন একটা কুকুরকে যদি একটু পানি পান করানো হয় সেটাও হবে জান্নাতে যাওয়ার অন্যতম মাধ্যম, উপলক্ষ বা জারিয়া বা ওসিলা হতে পারে। এজন্য কাজ যতই ছোট হোক, আমল যতই ছোট হোক, ছোট করে দেখি না রমজান মাসে অন্তত। কারণ রমজান মাসে নফল আমলকে ফরজের তুল্য করে দেওয়া হয় সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মাঝে মধ্যে নিজেদের ঘরে না থাকলে উনারা করতেন কি, অন্যের কাছ থেকে নিয়ে আসতেন নিজে চেয়ে, এবার যেটা নিজের কাছে আসতো সেটা অন্যদের সাথে শেয়ার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে জানা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানের একটা রোজাও যেত না বিশ্বনবী সাহাবীদেরকে সাথে নিয়ে ইফতার করতেন না। প্রত্যেক দিন সাহাবীদেরকে সাথে নিয়ে ইফতার করতেন। যেদিন সাহাবীদের সাথে ইফতার করতেন, পরিবারের সাথেও করতেন। আগে সাহাবীদের সাথে ইফতার শেয়ার করতেন কখনো, তারপরে হুজরাখানায় গিয়ে স্ত্রীর সাথে ইফতার শেয়ার করতেন, কখনো স্ত্রীর সাথে ইফতার গ্রহণ করে আবার সাহাবীদের সাথে এসে যুক্ত হতেন। আমরা এইটাকে বহু বছর ধরে এই মসজিদে আমরা চালিয়ে আসছি, আপনারা জানেন। গত রমজান, তার আগের রমজানে আমরা এরকম ইফতারের আয়োজন করেছি এখানে। এই রমজানও ইনশাআল্লাহ তাআলা তার ব্যত্যয় হবে না। ইতোমধ্যে আমরা ফান্ডিং এর জন্য আপনাদেরকে আহ্বান করেছি, আপনারা সে আহ্বানে সাড়া দিয়েছেন। আমাদের অনেক ভাইয়ের প্রশ্ন বা হৃদয়ের আকুতি আমি বলবো, আই ডু শো রেসপেক্ট টু দেম, যারা এইরকম আকাঙ্ক্ষা নিয়ে এগুলো বলেন যে আমরা চাই যে সবাই একসাথে অংশগ্রহণ করব প্রতিদিন, এটা অনেকেই চান। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব একসাথে কালেকটিভ কোনো কালেকশনের ক্ষেত্রে তিনি যে সুন্নাহ পদ্ধতি মেনে চলতেন, আমরা এই মসজিদে সেটা কি বলা হয় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। সবার সামর্থ্য সমান নয়, কেউ হয়তোবা 5 টাকা দিবে, কেউ হয়তোবা 10 টাকা দিবে, আর কেউ হয়তোবা ওই যে আমাদের বিশিষ্ট শিল্পপতি ভাইয়ের মতো হয়তো 2 রমজানের দায়িত্ব উনি নিয়ে নিতে পারে। সামর্থ্য আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। বর্তমান যুগে আমি যেহেতু ম্যানেজমেন্টের একজন ছাত্র, ক্রাউড ফান্ডিং এটা হলো নিউ টার্ম। ক্রাউড ফান্ডিং এটা ফান্ড অ্যারাইজিং এর জন্য একটা অন্যতম টুল, আধুনিক বিশ্বে এটা পরিচিত। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নামে নয়, তিনি আচরণগত, অভ্যাসগত, আমলগতভাবে প্র্যাকটিসিং এ তিনি এই ক্রাউড ফান্ডিং এর চর্চা করে গেছেন। আমরা যদি বলি যে দাস যখন আজাদ করা লাগতো তখন তিনি ঘোষণা দিতেন, অমুক জায়গায় ওই যে বেলালকে শাস্তি দেওয়া হচ্ছে, তোমাদের কে আছো যে তাকে সেখান থেকে কিনে আজাদ করে দিবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, কিনে আজাদ করে দিলেন, একজনে দায়িত্ব নিয়ে নিলেন। তিনি মদিনায় গেলেন, মদিনা যাওয়ার পর মসজিদ নির্মাণ করবেন, মসজিদুন নববী। এবারে তিনি জায়গা দরকার, তিনি ঘোষণা দিলেন কে কে জায়গা দিবে। 2 এতিম তো আসলো যে না আমাদের বাবা নাই, আমরা এই জায়গা দান করলাম। বিশ্বনবী বললেন না,
তোমাদের বাবা নাই, তোমাদের নিজেদের জায়গা দরকার, থাকার দরকার, বরং তোমরা বিক্রি করো। এখন টাকা কোত্থেকে আসবে? মাত্র হিজরত করে গেলেন, অন্যদের কাছ থেকে চেয়ে নিলেন, ক্রাউড ফান্ডিং। একসাথে তারা মসজিদ নির্মাণ করলেন। বদরের যুদ্ধ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানাইলেন যে 313 জনের বিপক্ষে আসতেছে 1000 জন, তাদের এই অস্ত্র শস্ত্র সরঞ্জামাদি আছে, আমাদের কিছুই নেই। তখন সাহাবীরা প্রত্যেকে যার যে সামর্থ্য ছিল, কারো একটা ঘোড়া ছিল, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘোড়ায়, শুধু আমি নয় আরো 2 জন, মোট 3 জনকে এটাতে সওয়ার করে নিয়ে যাব। এভাবে করে সহযোগিতা করলেন। ইতিহাসের সবচেয়ে বার্নিং এক্সাম্পল হলো নবম হিজরিতে তাবুকের যুদ্ধের সময় ক্রাউড ফান্ডিং বিশ্বনবী কিভাবে করেছিলেন। আজকের বিশ্ব আমাদেরকে ক্রাউড ফান্ডিং এই কি বলা হয় টাইটেল দিয়ে, শিরোনাম দিয়ে এটাকে অনেক জটিল করে তুলেছে। বিশ্বনবী তাবুকের যুদ্ধের প্রস্তুতি কিভাবে নিয়েছিলেন, যেখানে প্রায় 1100 মাইল কি বলা হয় কিলোমিটার দূরে, সেই খরার সময়, যেটাকে কি বলা জাইশুল উসরা বলা হয়, গাজওয়াতুল উসরা বলা হয়, রোমান সৈন্যদের বিরুদ্ধে সেই যুদ্ধ, যেটাকে কঠিন যুদ্ধ বলা হয় হাদিসের পরিভাষায়। নবীজি প্রথমে আহ্বান করলেন মান জাহাজা জাইশুল উসরাতে ফালাহুল জান্নাহ, সহিহ বুখারীর হাদিস। নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন নবম হিজরিতে ক্রাউড ফান্ডিং কিভাবে করছেন দেখেন, তোমাদের মধ্যে ঘোষণা করছি, কেউ যদি এই কঠিন যুদ্ধের সময় এই যুদ্ধ করবার উপকরণ সরঞ্জামাদি দিয়ে সহযোগিতা করতে পারো, তার জন্য আমি ঘোষণা করছি জান্নাতের। সুবহানাল্লাহ। এখন সব সাহাবী তো আর সবার সামর্থ্য সমান নাই। ওসমান ইবনে আফফান এগিয়ে আসলেন। ওসমান ইবনে আফফান, তিরমিজি এবং নাসাইতে এসছে, তিনি 900 উট এবং 100 ঘোড়া নিয়ে আসলেন। 900 উট 100 ঘোড়া নিয়ে ওসমান ইবনে আফফান আসলেন। এগুলি বাহিরে, মসজিদে নববীর বাইরে সাজায় দিলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে 900 উট আর 100 ঘোড়া আমি দান করলাম। এবার একটা পুটলিতে করে খুব ভারী কিছু তিনি নিয়ে আসলেন। এই হাদিস তিরমিজিতে উদ্ধৃত হয়েছে। ওসমান ইবনে আফফান এরপরে বর্তমান হিসাব অনুযায়ী 42.5 ভরি স্বর্ণ, 42.5 ভরি স্বর্ণ বর্তমান হিসাব অনুযায়ী তিনি নিয়ে আসলেন, অর্থাৎ 10,000 দিনার, 1000 দিনার ওই সময়কার, বর্তমানে 42.5 ভরি স্বর্ণ পুটলিতে বেঁধে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার কোলে এনে রেখে দিয়েছেন। বললেন ইয়া রাসূলুল্লাহ, এগুলি আপনার জন্য। নবীজিটা খুললেন, খোলার পরে ওই যে দিনারগুলি হাতে নিলেন আর এভাবে নাড়াচ্ছেন। 2 বার একটা কথা বললেন, মা দাররা উসমান মা আমিলা বাদাল ইয়াউম, আজকের পর থেকে ওসমান যাই করুক না কেন তার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। ওসমান এটা করলেন। তিনি সেটা বলেন নাই যে না তোমরা সবাই একসাথে করো, কিন্তু যার যে সামর্থ্য আছে সে অনুযায়ী তিনি এটা করলেন। ওমর বললেন ঠিক আছে, ওসমান এটা করছে, আবু বকর তো সবসময় ফার্স্ট হয়ে যায়, আজকে আমি ফার্স্ট হয়ে যাব। উনি গেলেন, দৌড়ায় গিয়ে পুরো সম্পদ অর্ধেক করে নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে রাখলেন। নবীজি জিজ্ঞেস করলেন কদ্দুর আনছো, কদ্দুর রাখছো? তিনি বললেন অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি। আর মনে মনে মহা খুশি, আজকে আবু বকরের আগে আমি ফার্স্ট হব। ফাস্তাবিকুল খায়রাত ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। নবী তো এর আগে কোরআনের মাধ্যমে জানিয়েছেন এই কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। ওমর তাই করলেন। একটু পরে আবু বকর ওমরকে দেখে তিনি বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে একটা পুটলিতে বেঁধে তিনি যা কিছু আছে সবকিছু আল্লাহ রাসূলের সামনে এনে রাখলেন। নবীজি বললেন কি আনছো, কি রেখে আসছো? তিনি বললেন সবটুকু নিয়ে আসছি। কি রেখে আসছো? আল্লাহ রাসূলের রেখে আসছি। 100% সম্পদ দিয়ে দিচ্ছেন। এরপর আব্দুর রহমান ইবনে আউফ, আশারে মুবাশশারা সাহাবী, তিনিও ধনী মানুষ ছিলেন, জান্নাতে যাবেন দান করার কারণে। তিনি তো আর বসে থাকতে পারেন না। তিরমিজি নাসাইতে এসছে, তিনি আবারে রৌপ্য মুদ্রা নিয়ে আসলেন। যে রৌপ্য মুদ্রা আসলেন 200 আউকিয়া, এর বর্তমান 5800 দিরহামের মতো। তিনি সেটা এনে আল্লাহ রাসূলের ওই যে কোলের মধ্যে রাখলেন। নারীরা আর বসে নাই। আমাদের সমাজে তো এখন এই যে আলোচনা করছি, নারীরা শুনছেনই না, কারণ আমাদের বোনদের মায়েদের কোনো ব্যবস্থাই নেই। কিন্তু ওই সব আলোচনায় বিশ্বনবীর সাথে সাথে আলাদাভাবে নারীরাও থাকতেন, অংশ নিতেন। নারীদের মধ্য থেকে এবার নারীরা করলেন কি, তারা নিজের কানের দুল খুলে ফেললেন, আংটি খুলে ফেললেন,
গলার চেইন খুলে ফেললেন। এইভাবে করে ওনারা খুলে, হাতের বালা খুললেন, খুলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কাপড়ে বেঁধে তারপরে তারা পাঠিয়ে দিয়েছিলেন। গরিবরা বসে থাকবে, যাদের একেবারে নাই। তাবুকের যুদ্ধের কথা বলছি, ক্রাউড ফান্ডিং বিশ্বনবী কিভাবে করেছেন, একেবারে হতদরিদ্র গরিব। এর মধ্যে একজন আসছেন, আসার পরে তিনি এক সা খেজুর নিয়ে আসছেন, তার আর কিচ্ছু নাই, এক সা খেজুর গাছ থেকে পেড়ে তিনি নিয়ে আসছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি দিলাম। সাহাবীদের একজন বললেন, আল্লাহ রাসূল চাইছেন টাকা পয়সা, দিনার দিরহাম আর যুদ্ধে যাবার সরঞ্জাম দেয়া, তুমি খাজুর নিয়ে আসছো মিয়া। অর্থাৎ সেই সময় মুনাফিক যারা ছিল তাদের কোনো একজন দুইজন এটা নিয়ে খোঁচা মারছেন, তাকে একটু হিয়া করছেন, তিনি খেজুর দিলেন কেন? সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম মসজিদে নববীতে হাজির। মহাগ্রন্থ আল কোরআনে সূরা তাওবার 69তম আয়াত নিয়ে যারা এইরকম মন মানসিকতা পুষ্ট ইমানদারদেরকে খোঁচা মেরে কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, কষ্ট দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ তাআলা। অর্থাৎ যে যা যেভাবে যার যে সামর্থ্য আছে সেভাবেই দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান কালেকশনের ক্ষেত্রে 5টা নীতি মেনে চলতেন। ক্রাউড ফান্ডিং এর ক্ষেত্রে 5টা নীতি। প্রথম হলো, তিনি সবার সামনে ঘোষণা করতেন, এখানে গোপনে কাউকে বলতেন না, সবার সামনে ক্রাউড ফান্ডিং এর ক্ষেত্রে সবার সামনে ঘোষণা করতেন। দ্বিতীয় হলো আশাফা আফিয়া, সবাই প্রকাশ্যে দান করতেন। ক্রাউড ফান্ডিং এর সুন্নাহ পদ্ধতি হলো প্রকাশ্যে দান করা। এতক্ষণ তাবুকের যুদ্ধে যেটা শুনলেন, সবাই প্রকাশ্যে দিয়েছেন। গোপন দান ভিন্ন দান, এটা প্রকাশ্যে সবার চোখের সামনে দিয়েছেন। তৃতীয় হলো আত্তাওয়াইয়া, অর্থাৎ ইচ্ছা করে দান করবে, কাউকে মাজবুর বা ইকরা করা হবে না, বাধ্য করা হবে না, যার যা সামর্থ্য আছে সেই অনুযায়ী দিবে, চাপায় দিবে না যে অমুকে আপনি এতটা দিবেন, আপনি এতটা দিবেন। চতুর্থ হলো আল মুসাওয়া, এখানে সবাই অংশ নিবে, যার যে সামর্থ্য আছে, ধনী হলে বেশি দিবে, গরিব হলে কম দিবে, ইভেন যার সামর্থ্য নাই সে দরকার হয় অন্য কিছু এনে দিবে সেই দিন, অর্থাৎ ইফতারের দিন সে অন্য কিছু বাসা থেকে হয়তো কিছু নিয়ে এসে এখানে শরীক হয়ে গেল। সর্বশেষ হলো ইখলাস লিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে একনিষ্ঠ চিত্তে।